Lovely delivery, beautifully bowled. যদি হাসান মাহমুদের কথা বলি, হাসান মাহমুদ অনেক ছোটবেলা থেকে আমরা দেখেছি। কাউন্টি ক্রিকেটে আমি মনে করি যে হাসান মাহমুদ বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হতে পারে। যেমন অস্ট্রেলিয়াতে আমাদের ট্যুর আছে, টেস্ট ম্যাচ আছে, তো এটা হয়তো হাসান মাহমুদের জন্য খুবই কাজে লাগবে। আর ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে অনেকক্ষণ বোলিং করতে পারে, এক জায়গায় বোলিং করতে পারে, ডেডিকেশন এবং নিজের থেকে অনেক কিছু শিখতে চায়। এটা আসলে হাসান মাহমুদের জন্য না, আমি বলবো যে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার কাউন্টিতে খেলা। আর আমাদের পেস বোলাররা যেভাবে ভালো করছে এবং এইটা আমার মনে হয় হাসান মাহমুদ ওইখানে ভালো করতে পারলে আমাদের নেক্সট ফাস্ট বোলার যারা আছে ওদের জন্য একটা দরজা খুলে যাবে। ইংল্যান্ডে যে ও যেই ধরনের উইকেটে সাপোর্ট থাকে ফাস্ট বোলারদের, ও যেই ধরনের বলার, ওর যে অ্যাবিলিটি আছে, আমার মনে হয় হাসান মাহমুদ ওইটা আরও বেটার বুঝতে পারবে বাংলাদেশের উইকেট থেকে। ওইখানে একটা এক্সপিরিয়েন্স তো হবেই, অ্যাট দ্য সেম টাইম যেই ড্রেসিং রুমটাও শেয়ার করবে এবং লঙ্গার ভার্সনের যেই জিনিসগুলো, কারণ ওদের কালচার লঙ্গার ভার্সনের কিন্তু সব থেকে বেশি ভালো। ওই যে একটা কালচারও বুঝতে পারবে এবং ওর নিজের ক্যারিয়ারে এটা আমার মনে হয় অনেক বড় একটা বুস্ট আপ হবে ইনশাল্লাহ। শুরুটা আমার আসলে এইজ লেভেল থেকে, আমি লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমি থেকে শুরু করি 2010 সালে। আন্ডার 14 বয়স ভিত্তিক টুর্নামেন্ট থেকে আমার যাত্রা। তো ওখান থেকে পর্যায়ক্রমে আন্ডার 14 ডিভিশন, এরপরে আন্ডার 15 ক্যাম্প, এরপরে আবার 16, এরপরে আন্ডার 17-এ আসি, তারপরে আন্ডার 19। এইভাবে আমার আসলে যাত্রা শুরু হয়। আন্ডার 19 2018 নিউজিল্যান্ডে আমরা খেলি। এরপরে আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় গিয়েছিল, হাই পারফরমেন্সে। তারপর 18-এ কল পাই, 2020-তে T20 অভিষেক হয় জিম্বাবুয়ের সাথে, এরপরে ওডিআই অভিষেক, এরপরে টেস্ট অভিষেক। তো এইভাবে আসলে আমার যাত্রা শুরু এখান পর্যন্ত আর কি। আমি সবসময় ওয়েট করেছিলাম যে আমার কবে জাতীয় দলে খেলবো, আমার অভিষেক হবে বা ক্যাপ্টেনের হাত থেকে অভিষেক ক্যাপটা পরানো হবে আমাকে। ওই মোমেন্টটা আসলে খুবই স্পেশাল আমার জন্য। ভালো একটা সময় গিয়েছে। যখনই ক্রিকেট খেলা শুরু করি, ছোটবেলা থেকে ক্রিকেট খেলা দেখি, টেস্ট ক্রিকেট খেলা দেখি, তখনই টিভিতে দেখি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে বা ইংল্যান্ড নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, অ্যাশেজ খেলাগুলো দেখতাম। তো আসলে ওদের কালচার, ওদের কন্ডিশন, ওদের পিচেস, মানে সবকিছু মিলে আমার খুব ভালো লাগতো। বা মনে মনে চিন্তা করতাম যে একসময় আমিও ওখানে খেলবো। এরপরে পর্যায়ক্রমে জাতীয় দলের টেস্টে অভিষেক হওয়ার পর থেকে মাথায় একটা চিন্তা থাকে যে আমার একদিন সুযোগ হবে কাউন্টি ক্রিকেটে। তো ইনশাল্লাহ আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। লাস্ট ইয়ার তো আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল, বা ওভার দ্য ইয়ার টেস্ট ম্যাচ, অনেকগুলো টেস্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে বা ওভারঅল। এরপরে আমার ওখান থেকে একটা কল আসে যে আমার এজেন্টের মাধ্যমে, যে মানে ওরা একটা ফাস্ট বোলার চাচ্ছিল। তো এরপরে আমার এজেন্ট আমাকে কল করে যে তুমি ফ্রি আছো কিনা বা এগুলো নিয়ে। তারপরে ওর সাথে কথা হয় যে ও বলছিল ওদেরকে যে এই বছর তো বিজি থাকবে, ওর অনেক টেস্ট ম্যাচ আছে বা অনেক স্কেজুয়াল ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে। দেন ওই লাস্ট ইয়ার হয় নাই, বাট দিস ইয়ার সামহাও ওর সাথে কানেক্ট হয় আবার। তারপরে ওরা বলছিল যে হাসান ফ্রি আছে কিনা। তো এজেন্টের থ্রুই আমার সাথে কমিউনিকেশন হয় যে ও এখন ফ্রি আছে। তো ওরা আমাকে স্পেশালি ওদের সাথে প্র্যাকটিস করার জন্য অফার করে। এরপরে আমি ওখানে যাই, এরপরে ওদের সাথে প্র্যাকটিস করি, কোচদের সাথে আলাপ আলোচনা করি, দেখা সাক্ষাৎ হয়, সব প্লেয়ারদের সাথে কথা হয়। এরপরে মানে এখন আমি খেলতে যাচ্ছি ওখানে। ছোটবেলা থেকেই বোলিং করাটা আমার কাছে খুবই মানে এক্সাইটিং লাগতো। ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা আমি এনজয় করতাম বেশি। যখন খেলা দেখতাম, শোয়েব আখতার বোলিং করছে, ব্র্যাডলি বোলিং করছে, মিচেল জনসন বোলিং করছে, বা আরও জিমি অ্যান্ডারসন বোলিং করছে, অন্যান্য যারা টপ ক্রিকেটার, যারা ফাস্ট বোলার আছে, ওরা বোলিং করছে, ওদের বোলিং দেখতাম। সবসময় আমি মনে হইতো যে আমি একদিন ভালো একটা পর্যায়ে খেলবো, ভালো একটা বোলার হব, বাংলাদেশ টিমকে ডমিনেট করব, বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবো, কাউন্টি খেলবো, এগুলা নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল। শর্ট টার্মের জন্য বলবো, যদি ম্যাচ খেলি ইনশাল্লাহ আমি আমার যে প্রসেস, যেই প্রক্রিয়া আমি আগাচ্ছি সেটা ফলো করার চেষ্টা করবো। আর ওদের কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করা, ওদের বল, ওদের ফ্যাসিলিটিস, ওদের কালচার, ক্রিকেট কালচার, ওগুলোর সাথে যদি আমি ভালোভাবে মিশতে পারি, অবশ্যই এটা আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আমার জন্য হেল্পফুল হবে। বা অবশ্যই আমরা যখন অস্ট্রেলিয়াতে খেলতে যাব, নিউজিল্যান্ডে খেলতে যাব, তো ওই জিনিসটা আমাকে হেল্প করবে ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে। যতদিন ফিট থাকবো এইটাকেই কন্টিনিউ করে যাইতে হবে। এই স্ট্যান্ডার্ডটাকে যারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাউন্টি ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে স্ট্যান্ডার্ড মেনটেন হয়,
মানে ওই জিনিসগুলো আর কি আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। যখন মাথায় যেটা আসে যে আমি ওখানে বোলিং করতেছি, মানে ওখানে যে এনভায়রনমেন্টে বোলিং করব, যে উইকেটগুলোতে বোলিং করব, সুইং পাবো, মানে বোলিংয়ে অনেক হেল্প পাবো, তো ওইটা আসলে খুবই এক্সাইটিং চিন্তা করার দিক থেকে। আর যদি বলেন যে একটা গোল থাকে, যে হ্যাঁ অবশ্যই গোল থাকবে যে ডেবিউ ম্যাচে 5 উইকেট পাওয়াটা খুবই একটা মানে তাই না, থাকে না যে একটা এক্সাইটিং কাজ করে যে আমি যদি 5টা উইকেট পাই, 5 পাই একটা প্রথম ম্যাচে, ডেবিউ ম্যাচে, এটা খুবই আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে আর কি। তো চেষ্টা করবো আমি আমার বেস্টটা দিয়ে যতটুকু অ্যাচিভ করা যায়। নিজে অনেক কাজ করছি, ফিটনেসের কাজ করতেছি, বা বলেন যে ফুডিং হ্যাবিট, তারপর স্লিপিং কোয়ালিটি, এগুলো মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। একটা বড় গোল দেখতে হলে আপনার ডিসিপ্লিন হওয়াটা মেইন মানে প্রয়োজন, যেটা সব প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিনটাকে দিতে হবে। তো আপনি যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেন, টপ ক্রিকেট খেলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন হতে হবে এবং সবকিছু মেনটেন করে চলতে হবে। তো এটা একটা স্পোর্টসম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখন এক্সাইটেড, হ্যাপিলি এক্সাইটেড।